পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মানুষটা যখন চলে গেলেন দুনিয়া থেকে আমার বাসার কাছে পিজি হসপিটালে, ও আল্লাহ সারা রাত কি তাণ্ডব রাজে ওরা চালাইল, শব্দ বোমা খালি মারতেছিল, আওয়াজ কি যেমন যুদ্ধ অবস্থা। তা আমি মনে মনে হাসতেছিলাম, আরে মানুষটা মারা গেছে তারপরে এত ডর, মানে কি যে মানুষ যেহেতু হক ছিলেন মৃত্যুর পরেও ওই বাতিলের কলিজা থেকে এখনো ভয় যায় না, এটাই হচ্ছে বাস্তবতা। আচ্ছা এই পর্যন্ত যা বলেছি বুঝেছেন আপনারা? আমার সিস্টেমটা বুঝালেন, একটু একটু করে বুঝে বুঝে আগাইতে হবে, এলোমেলো দৌড়াইতে পারবো না, যতক্ষণ থাকবেন বুঝে বুঝে আগাবেন, না বুঝলে বলবেন আমি আবার বলবো, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ তো কয় না, হয় আপনাকে মনোযোগ আছে না ঘুমায় গেছেন? আছে মনোযোগ? আপনাকে একটা বদ অভ্যাস আছে, বলেন ঠিকই কিন্তু পরে পরীক্ষা করলে পরে ফেল করেন আপনারা, এটাও ঠিক না? তো কে কে ঘুমাইছেন দেখি তো একটু হাত উঠায় দেখান তো, আল্লাহু আকবার। তো কি মনোযোগ কি কই গেছে? 12টার পরে মনোযোগ জায়গা কি কয়? হ্যাঁ আমি তো জিজ্ঞেস করছি, আরে কথা বলে না, তোমার জিজ্ঞেস করছি না, আমি তো জিজ্ঞেস করছি মনোযোগ আছে কিনা, তা আপনারা বলবেন আছে, যদি বলতেন নাই তাই তার এই কথা বলতাম, আছে বইলে আবার ঘুমাইছেন বইলে হাত ওঠান, এটা কেমন কথা? ঘুমান নাই তা তো আমিও জানি, আমি তো মনোযোগ পরীক্ষা করছি, আসলে আছে, নাইলে আমি কি বলছি এটা তো বুঝতেন না একেবারে, হাত ওঠাইতে বলছি এটা তো বুঝছেন, তার মানে কিছু মনোযোগ আছে, আরেকটু দরকার, একটু চিৎকার করে একটা তাকবীর দেন তো, আল্লাহু আকবার বলে। এবার যাবো একটু ঘুমটুম আইসলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, এটা আমি দিলাম আর কি। আচ্ছা বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। আরেকটা প্রশ্নের জবাব দিবেন, এই দুইটারে ভর্তা বানাইয়া তৃতীয় একটা বিষয় বের করেন ইনশাআল্লাহ। রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের বড় ডাক্তার? কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়, ঠিক কিনা? এই যে দুইটা বিষয়কে মিলাইছে, তো এইবার 3 নম্বর আরেকটা বিষয় বুঝেন, যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তাইলে বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলে? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে আনলেন। তো ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায়া যায়, মানুষ এতটা খারাপ কি করে হয়েছিল, কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশেই ছিল 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে বগলের নিচে করে পকেটে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে লইয়া ঘুরে। এই ছিল অবস্থা। এই জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে, যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের মধ্যে আসছে অনেক জায়গায়, সূরাতুন নাহাল 14 নম্বর পারার সূরাতুন নাহাল 58-59 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেছেন এটা। আল্লাহ বলেন
وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون এই ছিল তখনকার আরবের সামাজিক অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? এটা কি এখানে দাঁড়া দাঁড়া আলাপ করতেছেন, দাঁড়া দাঁড়া শোনেন, এটা কেমন কথা? একটা মানুষের একটা মানে কোনো রকম ন্যূনতম একটা ইয়া যদি থাকে, অনুভূতি, আশ্চর্য। আবার দাড়ি টুপি সব আছে, কিরে ভাই এতটা বেপরোয়া হলে কেমন হবে ভাই? মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 52 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। এখান থেকে আমাদের মূল পয়েন্ট শুরু, আপনারা মুখস্থ করা শুরু করেন এখান থেকে। বলেন, মৌলিক পয়েন্ট ছিল কয়টা? মূল কারণ ছিল কয়টা? 1 নম্বর জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নম্বর চারিত্রিক অধপতন, চরিত্র ভালো ছিল না। দেখেন, এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ বলেন তো? শিক্ষিত, লেখাপড়া করছে, আচ্ছা, বরং মেধাবী ছেলেরাই তো ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে। অথচ আমরা গত টার্মে কি দেখেছি? এক ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইছেন, ব্রিজ বানাবেন, তো উনি ওখানে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। শুনেন নাই? আরে পত্রিকায় দেখেন নাই? সে কি জানে না এখানে রড ঢুকাতে হবে? তারপরও কেন বাঁশ ঢুকালো? চরিত্র খারাপ, চরিত্র খারাপ। কিয়ামত পর্যন্ত মনে রাখেন এই কথা, এটা মাথায় রাখেন, মূল পয়েন্ট এটা আলোচনার। কিয়ামত পর্যন্ত এই সমাজে যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় শিক্ষা নাই অথবা চরিত্রের ঠিক নাই। তো বলেন তো ঠিক করে, মৌলিক সমস্যা কয়টা? এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্য সমাধান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা দায়িত্ব, মৌলিক 2টা সমাধান দিয়ে আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিয়েছে। বলেন আবার ঠিক করে, সমস্যা কয়টা? সমাধান। এইটা আমাদের মূল পয়েন্ট। এটা যত বুঝবেন, কথা সামনেরগুলো সব বুঝবেন ইনশাআল্লাহ। বলেন, সমস্যা কয়টা? সমাধান। আবার বলেন, সবাই বলেন, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? শিক্ষক বানায়া। কেন পাঠাইছেন? ওই যে এক সমস্যা, মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বর চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন তো আবার ঠিক করে, সমস্যা কয়টা? সমাধান। একটা ছোট্ট কথা বলেনি ফাঁকি দিয়া, আমাদের নবী কি ছিলেন? আমি কি বলছি? শিক্ষক। বলেন, কি ছিলেন? শিক্ষক। আমাদের নবীকে আল্লাহ শিক্ষক বানাইয়া পাঠাইছে। দেখেন, আপনাদের যারা মাদ্রাসাওয়ালা না, আমি তো বলছি মাদ্রাসার প্রসঙ্গে বলবো আজকে, যারা মাদ্রাসাওয়ালা না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কষ্ট নিয়ে না, আমরা কিছু বললে কি কষ্ট পাইবেন? মাফ করে দিয়ে, কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলে যে আরে কি করলাম।
চেতনা কেমনে হারায় গেল আমাদের। আমি অবাক হই, গাজীপুরে আমার মুসলিম বোনটা ধর্ষিত হলো, চেতনা কতটা আমাদের ঘুমাইছে। এই জন্য কথাটা বলছি, এটাকে অপ্রাসঙ্গিক মনে করেন না। আমাদের চেতনার কোন অবস্থায় আছে এটা একটু দেখাই। কোথায় ইমান, কোথায় মুসলমান? ধর্ষিত হলো 13 বছরের বাচ্চাটা, সরকারি হিসাবে সে বালেগ না নাবালেগ? আর কথা বলে, রাষ্ট্রীয় আইনে সে বালেগ না নাবালেগ? এক হিন্দু ছেলে তারা দল বেঁধে এই বাচ্চাটাকে ধর্ষণ করে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমরা অবাক হয়েছি, বাংলাদেশের পুলিশ তাদের ফেসবুকে পোস্ট দেয় এটা ধর্ষণ না, এটা প্রেমের সম্পর্ক ছিল। আমরা তাকে জিজ্ঞেস করতে চাই ওই পুলিশকে, একজন আলেম যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যায় ওইটা ধর্ষণ হয়, 13 বছরের বাচ্চার সাথে কেউ অবৈধ সম্পর্ক করলে ওইটা ধর্ষণ হয় না। এই জাতীয় পুলিশকে আইনা জাতির সামনে জুতা পেটা করা দরকার, জুতা পেটা করা দরকার। আওয়াজ উঠাইতে হবে সারা দেশ থেকে, এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধইরা ফাঁসিতে ঝুলাইতে হবে। যারা আমার বোনকে, আমার মেয়েকে ধর্ষণ করে ফেসবুকে গর্বের সাথে পোস্ট দেয়, এটা বাংলাদেশ, মুসলমানের দেশ, হাফিজির দেশ। এখানে কোন রামদের আস্ফালন চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, ভিন্ন প্রসঙ্গ, চেতনার ব্যাপার আসছে তাই বললাম। অবাক লাগে আমাদের, কেউ কিচ্ছু বলে না। ঢাকার চেষ্টা করতেছি, কারণ ধর্ষক একজন হিন্দু। আরে বৈষম্যের শিকার ওরা না, বৈষম্যের শিকার বাংলাদেশে ইমানদাররা। আজকে এই জায়গায় ঠিক উল্টা একটা দৃশ্য আপনি কল্পনা করেন। একজন মৌলবী প্রেম করছে একটা হিন্দু মেয়ের সাথে, যার বয়স 13। ওই মৌলবী যদি সেই মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করত, তো আজকে মিডিয়া পাড়া, আজকে ওই নাস্তিক পাড়া, আজকে ওই তথাকথিত সুশীলরা, টেলিভিশনে বসে থাকা শয়তানগুলো আজকে পুরো বাংলাদেশে কিয়ামত ঘটায়া দিত। কথা বল ঠিক কিনা? কিন্তু করে নাই, কেউ কিচ্ছু বলে না। কেন? ধর্ষিত একজন মুসলমান আর ধর্ষক একটা হিন্দু। এই জায়গায় তারা চুপ, কারণ যাদের থেকে আইনা খায় ওদের বিরুদ্ধে তো বলা যাবে না। আমরা আমার মালিকেরটা খাই, কাটটা খাই, বলেন কাটটা খাই। মালিকের উপর বিশ্বাস এনেছে এমন যে কোনো ইমানদারের পক্ষে দাঁড়ানো আমাদের ইমানই জিম্মাদারি। সে যদি আমার বোন হয় তাহলে তার কথা নাই। আরে মোহাম্মদ বিন কাসিম সেই আরব থেকে হিন্দুস্তানে এসেছিল আমার এক বোনের ইজ্জত বাঁচাতে, অথচ মুসলমান তোমার বোনের ইজ্জত তোমার এই দেশে, স্বাধীন দেশে তোমার বোনের ইজ্জত হরণ করা হয়, তুমি কোনো কথা বলো না। তোমার চেতনা এইভাবে ঝিমিয়ে গেল, ঘুমিয়ে পড়লো। কেন আমি বুঝতে পারি না, আমি বুঝি না কেন সব চুপচাপ বসে আছে। আমার এটা বুঝে আসে না। আল্লাহ আমাদের ইমানকে কবুল করেন, আল্লাহ আমাদের ইমানি চেতনাকে জাগায়া দেন। মুসলিম জাতি যারা ঘুমায় আছে আল্লাহ তাদেরকে জাগিয়ে দেন। যুবক চোখ খোলো, জাগো, আর ঘুমানোর সুযোগ নাই। আমি বলি না এই বিষয়কে কেন্দ্র করে হিন্দু বাড়িতে যায় হামলা চালাইতে, আমি এটা বলছি না। এমন একটা আওয়াজ প্রতিবাদের ওঠাইতে হবে যেন রাষ্ট্রপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ওই ধর্ষকদেরকে কঠিন শাস্তি দিতে বাধ্য করে, এমন বাধ্য হয়, এমন শাস্তি যেন জিন্দেগিতে এই দুঃসাহস আর কোনো অমুসলিম এই দুঃসাহস যেন আর না দেখায়, এমন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা তার দাবি করছি। কথা বলেন, কথা বলেন। আপনাদের গাজীপুর আওয়াজ তো আপনাদের বেশি ওঠানো দরকার, ওঠাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আওয়াজ উঠাইতে হবে। প্রত্যেকটা মসজিদ থেকে আওয়াজ উঠাইতে হবে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। আমরা মিলেমিশে থাকা মানুষ। হাটহাজারী মাদ্রাসার পাশে বিশাল মন্দির, যুগ যুগ ধরে মন্দির, মসজিদ, মাদ্রাসা পাশাপাশি। আমরা একই সাথে চলি, একই বাজারে হাটে বাজার করি। আমাদের কোনোদিন কোনো সংঘর্ষ হয় না, হবেও না। এটা যারা ক্ষমতায় যাওয়ার জন্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেই সমস্ত মতলববাজদের শয়তানি। এদেশে ধর্মীয় দাঙ্গা বাঁধার কোনো এমন অবস্থা নাই। যারা বাধায় তারা তাদের উদ্দেশ্য সাধন করার জন্য বাধায়। মুহতারাম হাজরিন, কথা আবার ভুলে যান কিনা সমস্যা করে। সমাধান আমি খুব দ্রুতই মূল পয়েন্টে যায় ফিনিশ দিব ইনশাআল্লাহ। বেশি ধৈর্য হারা হয়ে গেছে।
একটু শোনা যাবে কথা? শোনে আল্লাহর হাবিব ওই দুই মিশন, ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরা আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে এখন আর ওই বর্বরদের পরিচয় বর্বর নাই, নতুন পরিচয় হয়ে গেছে। বলে নতুন পরিচয়টা বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ তাআলা জানায়া দিলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরে এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, তোমার বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? চিৎকার করে বলেন কার কথা? আল্লাহ বলেন সূরা হুজুরাত আয়াত 3, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই। তো বলে নতুন পরিচয়টা বলেন না। তা আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ। কি বইরা? বিজ্ঞান বইরা কথা বলেন। বর্বর আরব মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে কি বইরা? কি বইরা? দুই জিনিস, কোরআন সুন্নাহ। বলেন কি? কয় জিনিস দিয়া? নবীর মিশন কয়টা ছিল? এক ছিল কোরআন শিখাবে, আরেক হচ্ছে আল্লাহ যে নবীকে উন্নত চরিত্র দিয়েছেন ওই চরিত্র দিয়ে তাদেরকেও চরিত্রবান বানাবে। তা আমরা বলবো দুইটারে একসাথে, কোরআন সুন্নাহ। বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে কয় জিনিস দিয়া? সেখানে বিজ্ঞান ছিল। আমি বিজ্ঞানকে অস্বীকার করছি না, বিজ্ঞান না হলে আজকে এই মাইক দিয়ে কেমনে কথা বলতাম। কিন্তু আমাদের দায়িত্বটা আপনাদের বোঝা দরকার। আমরা মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে মাদ্রাসায় আনছি, বিজ্ঞানী বানাতে আনি নাই। বিজ্ঞানী তুমি বানাও, বুয়েটে বিজ্ঞানী হচ্ছে। ডাক্তার তুমি বানাও, মেডিকেল কলেজে ডাক্তার হচ্ছে। আমি মাদ্রাসায় আনছি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে। কি দিয়া? দুই জিনিস দিয়া, কোরআন সুন্নাহ দিয়া। এটা খোকা দেওয়ার জিনিস না যে মৌলবীরা চার দেয়ালের ভেতরে থাকে, বাহির চেনে না। আমি বাহির চেনানোর জন্য বাচ্চাকে মাদ্রাসায় আনি নাই, আমি তাকে আখিরাত চিনাইতে মাদ্রাসায় আনছি। বলে আমরা মাদ্রাসায় কি শিখাই? তাকে কি চিনাই? তারা আল্লাহ চিনাই, তাকে আখিরাতমুখী বানাই। দুনিয়ার এই সমস্ত বিষয় শেখানোর জন্য তাকে মাদ্রাসায় আনি নাই। বলে তাহলে দুনিয়া চলবে কেমনি? ভাই তুমি একটা করো, আমি একটা করতেছি। তুমি তো করতেছো একটা, তুমি বিজ্ঞান পড়তেছো, তোমার সেই বিজ্ঞান থেকে আমি সুবিধা নিব। আমি দিন শিখাইতেছি, আমার দিনের শিক্ষক দিয়া তুমি সুবিধা নিবা। আমার আখিরাতে, তোমার আখিরাতের জরুরত আমাকে দিয়া মিটাবা, আমার দুনিয়ার জরুরত তোমাকে দিয়া মিটাবো। সমস্যা কি? কিন্তু তুমি যদি মনে করো মাদ্রাসায় আমি দুনিয়ার জরুরত মেটানোর জন্য মাদ্রাসায় আমি কিছু পড়াইতে হবে, এটা তোমার ভুল চিন্তা। স্বর্ণের দোকানে যায়া কেউ আলু তালাশ করলে যেমন বোকামি, মাদ্রাসায় এসেও বিজ্ঞানী খোঁজা এটাও বোকামি ছাড়া কিচ্ছু না। আপনারা ভুল বুঝবেন না, আমি জানি। এই কথারও কাট করে নিয়ে আমার গায়ে লইব এক শ্রেণী মানুষ আছে, এটা আমি জেনে বুঝেই বলতেছি। কিন্তু আমার দুর্গ রক্ষা করা আমার দায়িত্ব। আমার একে গালি দিল না গুলি করলো এটা আমার দেখার বিষয় না, এটা আমার দুর্গ। এই মাদ্রাসা, এই দুর্গে কেউ হানা দিবে, আমরা চুপ থাকবো। আমাদের এখানে বসে কথা বলা জায়েজ হবে না। আমাদের কাজ হচ্ছে দুর্গ রক্ষা করা, আমাদের কাজ হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, আমার কাজ হচ্ছে সাধারণ মানুষের ঈমান রক্ষা করা। রক্ষা তো করবেন আল্লাহ, আমি সতর্ক করব, সচেতন করবো, এটা আমার ঈমানি জিম্মাদারি। সেই জিম্মাদারির জায়গা থেকে বলছি, আমরা বাচ্চাদেরকে দুনিয়ায় চলার জন্য মোটামুটি জ্ঞান যতটুকু দরকার শেখানোর চেষ্টা করি। মাদ্রাসায় ইংরেজি পড়ানো হয়,
মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ানো হয়, বিজ্ঞান পড়ানো হয়, কিন্তু সেটা বিজ্ঞানী হওয়ার মতো লেভেলের বিজ্ঞান না। সেটা কোথাও যায় ইংরেজির টিচিং দেওয়ার মতো ওই রকম যোগ্য কাউকে আমরা বানাই না। আমরা এখানে মুহাদ্দিস বানাই, আমরা শাইখুল হাদিস বানাই। যদি তোমার কাজের হিস্টোরি টান দেই, তুমি তোমার কাজের হিসাব দেখাইতে পারবা না। আমি আমার কাজের হিসাব দেখাইতে পারবো। কেন? আমি মাদ্রাসায় তাদেরকে কি পড়াই? কোরআন পড়াই। কি পড়াই? কি পড়াই? বলেন কি পড়াই? বিকেএসপিতে কোরআন পড়ায় না খেলা শিখায়? কি শিখায়? খেলা শিখায়। আপনি যাই বিকেএসপিকে জিজ্ঞেস করেন, প্রশাসনিক কর্মকর্তা যারা আছে, এই যে এত বিশাল একটা এরিয়া দখল করে রাখছেন, রাষ্ট্রের এত সম্পদ আপনারা ভোগ করতেছেন, তা আপনাদের যা যা খেলা শিখান, এই খেলাগুলোর মধ্যে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে বিশ্ব সেরা হয়েছে এমন একটা উদাহরণ দেন তো। দেখি ওরা কি বলে, দেখি কি বলে। আমরা রাষ্ট্রের সুবিধা নেই না, আমরা আপনাদের সহযোগিতায় চলতেছি। আমরা কি দিছি? আমরা একজন দুইজন না, প্রতি বছর আমরা সারা দুনিয়াকে পরাজিত করা শ্রেষ্ঠ হাফেজ উপহার দিচ্ছি। আপনি আমার কাছে শ্রেষ্ঠ ডাক্তার কেন চাচ্ছেন? আপনি শ্রেষ্ঠ ডাক্তার তো চাইবেন ঢাকা মেডিকেল কলেজে যায়া, আপনি শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার চাইবেন বুয়েটে যায়া, আপনি শ্রেষ্ঠ খেলোয়াড় চাইবেন যা বিকেএসপিতে যায়া। আপনি আমার কাছে ডাক্তার কেন চান? আমার কাছে ইঞ্জিনিয়ার কেন চান? আমার কাছে চাইবেন শ্রেষ্ঠ কোরআনের হাফেজ দেখান, আমি দেখায়া দিব। আমার আছে, আপনি দেখান পারলে। খোটা দেন আমরা চার দেয়ালের ভিতরে কি করি দুনিয়া জানি না। না, আপনি কি করছেন দেখান। পারেন নাই, পারেন নাই। একটা জায়গাও বিশ্বসেরা হতে পারেন নাই। পারছে কারা? সবচেয়ে অবহেলিত মাদ্রাসাওয়ালারা পারছে। এটা আমরা গর্ব করে বলতেছি না, বাস্তবতা শোনাইতেছি। কাউরে খোঁচা দেওয়ার আগে নিজেদের দায়িত্ব কি আদায় করছেন সেটা আগে মানুষকে দেখায়া তারপর খোঁচা দিয়ে। খোঁচা দেন না, আমরা কিচ্ছু জানি না। ওই গোড়ার ডিম জানার দরকার নাই, যেই জানার দ্বারা রোজার পূজার এক করে বলে ওই গোড়ার ডিম জানতে চাই না। আমরা আমার সন্তানকে ইমানদার বানাইতে চাই। ভোটের জন্য ইমান হারাবে এমন সন্তান পয়দা করতে চাই না। ক্ষমতায় যাওয়ার জন্য ইমান বিকায়া দিচ্ছে, আবার বড় কথা বলেন। আমরা দূরত্ব চাই না, আমরা চাই ইমানদাররা এক হোক, আমরা চাই কোরআন পক্ষের সব এক হোক। সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। কিন্তু এই সমস্ত আমাদেরকে অবহেলা শিকার বানাইয়া, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কইরা হাসিনায় ক্ষমতায় থাকতে পারে নাই, কেউ ক্ষমতায় যেতেও পারবে না, যেতেও পারবে না। এদেশের মানুষ, এদেশের মানুষ যেই দলই করুক আখের আলেম ওলামাকে ভালোবাসে। বলেন না ভালোবাসে? না বাসেন না? না বাসলে রাত্রে একটা সময় বসে দিয়েছেন আপনারা। হ্যাঁ, দুনিয়ার কে বসায় রাখবে আপনাদেরকে? কাজ কারবার সব বাদ দিয়া সকালে উঠেই তো ডিউটিতে যাইতে হবে। কেন? কোরআনের ভালোবাসায় বসে আছে, আলেম ওলামাদের ভালোবাসায় বসে আছে। হয় আমরা আপনার ভালোবাসার মূল্য দিতে পারি নাই, চেষ্টাটা কম করছি না। সবচেয়ে অবহেলিত জাতি, কারো কোনো সাপোর্ট নাই, রাষ্ট্রীয় কারো সাপোর্ট নাই। আমারে জাকাত খাওয়ার খোটা দাও, আমার ট্যাক্সের টাকায় তুমি বেতন নাও, তোমার ট্যাক্সের টাকা আমি বেতন নেই না। খোটা কারে দাও? কাকে দাও খোটা? আমি জাকাত যদি খাই, যে উপযুক্ত তার জন্য জাকাত খাওয়া হালাল। রাষ্ট্রের সম্পদ দুর্নীতি করে বিদেশে পাচার করি নাই, মানুষকে ভুলভাল বুঝায়া সম্পদ আহরণ করি নাই। আমি আমার সন্তানকে জাকাত খাওয়াইছি না, এটা খোটা দাও, তাচ্ছিল্য করো। জাকাত খাওয়াকে যে তাচ্ছিল্য করবে তার ঈমান কেমনে থাকে? কারণ জাকাত উপযুক্ত ব্যক্তিকে পৌঁছায়া দেওয়া বিধানটা, তার মানে তুমি তো আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করতেছ। দোস্ত, আমরা কাউকে প্রতিপক্ষ বানাতে চাই না। আল্লাহর রাস্তে শুধু শুধু পায়ের উপর পাড়া দিয়া ঝগড়া বাড়াইয়েন না। সময় ভালো না, এক ফ্যাসিস্টকে তাড়াইছে, অন্যরা আসবে আমাদের এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হইলে। বলে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হইেন না, বলে হব না কেমনে? তুমি যখন আমাকে মনে করবা আমি চার দেয়ালের একটা
অবুঝ প্রাণী, তো তোমার সাথে আমি বুকটা কেমনে মিলাবো বলো? উদার হও, দিল প্রশস্ত করো। এক একজনের কোরআন তেলাওয়াত শুনলে আমাদের বাচ্চারা হাসতে হাসতে মরে, আর তোমরা দেশসারা মুফাসসির তাফসীর শোনাও মানুষকে। হাদিসের এবারও ঠিক নাই, আয়াতের অর্থ ঠিক নাই, কি আজগুবি অর্থ চালাইয়া দিচ্ছে। শব্দ একটা অর্থ বানায় দিচ্ছে লাইক দেওয়া, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলে লাইক দেয়া, কি সব অর্থ এগুলো আসতেছে? কোরআন বিকৃতি। পারো না বলো কেন? মাথা নষ্ট তো যা চিকিৎসা নেও, আরেকজনের উপর দিয়া দায় চাপাও কেন?